আগের পোস্টে আমরা দেখলাম যে কিভাবে যে কোনো পোস্ট আপনি ইজিলি বুস্ট করতে পারেন। এই সেশনে আমরা দেখব যে আপনার যদি বিগ অপারেশনস থাকে, আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে, আপনি যদি আরো অনেকগুলো ক্যাম্পেইন একসাথে রান করতে চান, তাহলে পুরো প্রসেসটা ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে কিভাবে করবেন। এবং এই কাজটা দেখানোর জন্য বাংলাদেশের সবথেকে বড় এডুকেশন প্ল্যাটফর্মে, যেখানে প্রায় 10 কোটি টাকার বেশি রেভিনিউ জেনারেট হয়েছে, সেই প্ল্যাটফর্মের মার্কেটিং লিড আমাদের সাথে আছে, হুইজ মুফাসসল সাইফ। সো সাইফ আমাদেরকে পুরো প্রসেসটা থ্রুতে ওয়াক থ্রু করবে। সো সাইফ, আমরা ফার্স্টে কিভাবে ক্যাম্পেইন স্ট্রাকচারটা বুঝতে পারি? আচ্ছা, সো ক্যাম্পেইন স্ট্রাকচারটা দেখার জন্য আমি ধরেন আপনার যে কোর্সটা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওটার একটা ক্যাম্পেইন আমি দেখাই যে। অলরাইট, আর ফার্স্টে যাওয়ার আগে আমি বলে রাখি যে আমরা যাব হচ্ছে business.facebook, রাইট সাইফ? এখানে জি ভাই, business.facebook.com, এখানে গেলে আমরা অ্যাড ম্যানেজারটা ওপেন করে ওখান থেকে অ্যাডটা রান করতে পারবো। আচ্ছা, পারফেক্ট। সো আমরা এখন যাব হচ্ছে পাওয়ার ডিটেল টার্গেটিং এ। হ্যাঁ, সো এই ক্যাম্পেইনটা আমরা রান করেছি এবং সোফা আমরা অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি, তো এটা আমি এক্সাম্পল হিসেবে দেখাই। সো এখানে ক্যাম্পেইন স্ট্রাকচারে বেসিক্যালি 3টা লেয়ার থাকে। 3টা লেয়ারে ফার্স্টটা হচ্ছে ক্যাম্পেইন। সো আমি যদি হ্যাঁ পেন্সিলটা ওপেন করি, সো দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার, দ্যাট ইজ ক্যাম্পেইন। সো আপনার একটা অ্যাড ক্যাম্পেইনের ভেতরে যা কিছু থাকবে সবগুলো এই ক্যাম্পেইনের লেয়ারের ভেতরে পড়বে। দেন ফার্স্ট লেয়ারের পরে একটা ক্যাম্পেইনের ভেতরে আপনি মাল্টিপল অ্যাড সেট রান করতে পারবেন। সো ধরেন এটা একটা অ্যাড সেট, এটা একটা অ্যাড সেট এবং এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো একটা অ্যাড সেট, এটা। সো অ্যাড সেটগুলোতে বেসিক্যালি আমাদের বাজেটগুলো দেওয়া থাকে, প্লাস আমাদের অডিয়েন্সের যে ইন্টারেস্টটা, আমরা যেহেতু অ্যাড ম্যানেজারে মানুষের ইন্টারেস্ট নিয়ে টার্গেট করি, সো আমরা ডিফারেন্ট অডিয়েন্স ক্রিয়েট করি। সো প্রত্যেকটা অ্যাড সেট একটা বা মাল্টিপল অডিয়েন্সকে রিপ্রেজেন্ট করে এবং প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে থাকে আমার অনেকগুলো অ্যাড। সো আমরা ফেসবুকে বেসিক্যালি যে অ্যাডগুলো দেখতে পারি সেগুলো হচ্ছে আমার এই অ্যাডগুলোর ভেতরে পড়ে। যেমন আমি যদি পুরোটা ইরেজ করে দেখাই, সো এটা আমার ওভারঅল ক্যাম্পেইনের ভেতরে এটা একটা অ্যাড সেট। এই অ্যাড সেটে আমরা হচ্ছে যাদের ইন্টারেস্ট, সাপোজ মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, এইসব বিষয়ে যাদের ইন্টারেস্ট তাদেরকে আমরা অ্যাডগুলো দেখাচ্ছি। এবং প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো আছে অ্যাড আছে। সো অ্যাডগুলোর ভেতরে অ্যাকচুয়ালি আমরা যেগুলো ভিজিবল সেই জিনিসগুলো থাকে, যে আমাদের স্ট্যাটিক। সো আপনারা স্ট্যাটিকগুলো দেখতে পাচ্ছেন এই সেট থেকে যে কি আছে এখানে। সো আমরা মাল্টিপল স্ট্যাটিক অ্যান্ড মাল্টিপল ভিডিও ইউজ করি আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য, সেখানে ক্যাপশন এভরিথিং দেওয়া থাকে। সো এই অ্যাডের ভেতরে আমরা কোন অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি সেটা, তারপরে কী ধরনের কন্টেন্ট দেখাচ্ছি, সিঙ্গেল ইমেজ ওর সিঙ্গেল ভিডিওস ওর ক্যারোসেল, এগুলো থাকে। অ্যান্ড দেন আমাদের প্লেসমেন্টটা কোথায় থাকে, তো ফেসবুকে ইন জেনারেল প্লেসমেন্টটা ভাই আপনার অটোমেটিক দেওয়া থাকে, বাট আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারবেন। যখন আপনি চাচ্ছেন জাস্ট ইনস্টাগ্রাম স্টোরিজে আপনার অ্যাডটা দেখা যায়, তখন জাস্ট আপনি প্লেসমেন্টে ম্যানুয়ালি আপনি জাস্ট ইনস্টাগ্রাম স্টোরিজ দিতে পারবেন, তখন হচ্ছে আপনার অ্যাডটা আসবে। অ্যান্ড তারপর হচ্ছে অ্যাডের কপি, দেন হচ্ছে কন্টেন্ট, কোন ওয়েবসাইটে আমরা রিটার্গেট করতে হবে। এই প্রতিটা পার্ট আমরা আরেকটু ডিটেইল ভাবে দেখি। হাউ অ্যাবাউট দ্যাট সাইড? ঠিক আছে, সো আমরা আরেকটু উপরে যাই যে ক্যাপশনটা, হ্যাঁ আরেকটু নিচে, হ্যাঁ এই পার্টটা। সো এখানে আমরা একটু কিছু জিনিস অবজার্ভ করি। সো ফর এক্সাম্পল আমরা এই যে এখানে একটা পার্ট দেখতে পাচ্ছি, রাইট? যখন বিজ্ঞাপনটা যায়, বিজ্ঞাপনে এখানে একটা লেখার পার্ট থাকে যেটা আমরা হেডলাইন হিসেবে দিতে পারছি। অলরাইট, সো হেডলাইন হিসেবে যাচ্ছে, আর এরপরে যে প্রাইমারি টেক্সটটা যাবে ওইটা এখানে ক্যাপশন হিসেবে যাচ্ছে। লাইক এই প্রাইমারি টেক্সটটা আমার অ্যাডে ক্যাপশন হিসেবে আসতেছে। অলরাইট, পারফেক্ট। এবং আমি আরেকটা জিনিস দেখছি যে এখানে যখন আমরা কিছু ইনিশিয়াল অ্যাড রান করি, কিছু থাকে হচ্ছে রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো কোনোটা যদি রিয়াকশন যদি মনে করার খারাপ আসে, ভালো পারফর্ম না করে, তাহলে কি আমি সরাই ফেলতে পারবো? অবশ্যই সরাই ফেলতে পারবো। আমি দেখাবো কিভাবে সরাবো। হ্যাঁ, শিওর। আচ্ছা, সো আমি সাপোজ আমার অ্যাডস, এটা হচ্ছে মাইক্রোসফট ডিটেল ক্যাম্পেইন, তার হচ্ছে এক্সেল যে অডিয়েন্স অ্যাডসেটটা আছে সেটার ভিডিওতে আমার ভালো পারফর্ম করছে না। হ্যাঁ, সো আমি এখান থেকে বের হয়ে আমি হচ্ছে এই অ্যাডসে যাব। এখানে 3টা লেয়ারের কথা বললাম, 3টা লেয়ার কিন্তু 3টা লেয়ার এভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। সো আই ক্যান সে আমি এখানে অ্যাডটা চুজ করি। অ্যাডসেটে হচ্ছে আমার মাইক্রোসফট এক্সেল। সো এখানে আমি একটা দেখতে পাচ্ছি, এখানে আপনি ভিডিওটা মেবি রিয়াকশন বেশি ভালো আসছে না বা রেজাল্ট বেশি ভালো আসছে না, আপনি যদি এই জায়গাটা এই বাটনটা অফ করে দেন তাহলে আমার এই অ্যাডটা রান হবে না। পারফেক্ট, আরে নাইস। আচ্ছা, সো আমরা আবার আগে জায়গায় ফেরত যাই, যেখানে আমরা একটা অ্যাড সেটের মধ্যে একটা স্পেসিফিক ক্যাম্পেইনে ম্যাটেরিয়াল রান করছিলাম। জি ভাই। সো ফর এক্সাম্পল আমরা পাওয়ার পয়েন্টটা রান করছিলাম। এই পাওয়ার পয়েন্টে আমরা এখানে কিছু স্ট্যাটিক দেখছিলাম, আমাদেরকে এক্সাম্পলটা দেখাচ্ছিল। সো কোনটা? হ্যাঁ, নিচে যাই আমরা, এখানে এই অপশনটা আমি বলার কথা বলছিলাম। সো এখানে যদি আমরা কিছুক্ষণ থামি, আমাদের এখানে
সিঙ্গেল পোস্ট কিংবা ভিডিও দেওয়ার অপশন আছে, অর্থাৎ সিঙ্গেল পোস্ট কিংবা ইমেজ হিসেবে যাবে। আরেকটা হচ্ছে ক্যারোসল, এই জিনিসটা কি? ক্যারোসেল হচ্ছে আপনি যদি মাল্টিপল ছবি সাপোজ আপনি পাঞ্জাবি সেল করছেন, তো আপনি একসাথে 10টা পাঞ্জাবি ছবি দেখাবেন। তো ক্যারোসেলটা চুজ করলে আপনি 2 or more স্ক্রোলেবল ইমেজেস অ্যান্ড ভিডিওস, আমরা সামটাইমস দেখি না যে স্ক্রোল করে সোয়াইপ করে হচ্ছে আমরা নতুন অনেক অনেক ছবি দেখতে পারি। সো এটা হচ্ছে ক্যারোসেল। সো পাশাপাশি এরকম অনেকগুলো পিকচার থাকবে, আমি যদি সোয়াইপ করি এগুলো শিফট হতে থাকবে আর কি। জি ভাই। এবং এটার মধ্যে আমি পিকচার এবং ভিডিও তো দুইটাই দিতে পারবো, রাইট? না, জাস্ট পিকচার দিতে পারবেন। জাস্ট পিকচার্স, ওকে ওকে, ঠিক আছে। সো এটা আমাদের ডান। এখন আসি হচ্ছে নিচের দিকে আরেকটু, আমরা টেক্সট দিলাম, কোন কোন প্ল্যাটফর্মে যাবে ওগুলো আমরা দেখলাম পুরোটা। এখানে কিছু লিংক দেওয়ার অপশন আছে স্যার, এই জিনিসটা তো কি? এখানে লিংকটা হচ্ছে ফার্স্টে আপনি কোন জায়গাতে রিডাইরেক্ট করবেন। আপনি কি চান আপনার অডিয়েন্স আপনার ওয়েবসাইটে যায় নাকি ফেসবুক ইভেন্টসে যায়? আচ্ছা। তো আপনি যদি ওয়েবসাইটে যান তাহলে ওয়েবসাইটে চুজ করে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা, যে পেজে আপনি নিতে যাবেন, ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। সো বাট আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্কটা একটু কমপ্লিকেটেড, আমরা ট্র্যাকিংয়ের জন্য ওয়েবসাইটের লিঙ্কটা একটু কমপ্লিকেটেড ওয়েতে চুজ করি। সো আপনি অ্যাকচুয়াল ওয়েবসাইট লিঙ্ক থাকবে এটা, বাট আপনি ডিসপ্লেতে আপনি যেটা লিখবেন সেটা দিতে পারবেন। যেমন এখানে আমরা 10 মিনিট স্কুল দিয়ে দিয়েছি। সো আমার অ্যাকচুয়াল লিঙ্ক হচ্ছে এটা, বাট এটা মানুষজন দেখবে না, মানুষ দেখবে হচ্ছে 10minuteschool.com। ও আচ্ছা, খুব সুন্দর জিনিস এটা। এটা আমি যদি এক্সপ্লেন করি, এই যে ওয়েবসাইট লিঙ্কটা এটা হচ্ছে এইখানে আসছে এবং নাম যেটা দেওয়া হয়েছে এখানে শো করছে এই জায়গাটায় 10minuteschool.com, কারেক্ট? জি ভাই। আচ্ছা, সো আমি যদি ক্লিক করি ওইখানে তাহলে ডিরেক্ট এই লিংকে নিয়ে যাবে। এক্স্যাক্টলি ভাই। এন্ড তারপর হচ্ছে আরেকটা বাটন আছে, সেটা হচ্ছে কল টু অ্যাকশন। যেমন আমার এখানে সাইন আপ দেওয়া কোর্স, আমি কোর্সের অ্যাড রান করছি, এজন্য সাইন আপটা দেওয়া অনেক দরকার। বাট আমি যদি অন্য কোনো কিছু করি, প্রমোট করি, তখন আমি কল টু অ্যাকশন চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ আমি অ্যাপ্লাই নাও, বুক নাও, অর লাইক আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ চাচ্ছেন, আপনি চাচ্ছেন কন্ট্যাক্ট করুক, সাবস্ক্রাইব করুক, তো সব ধরনের কল টু অ্যাকশন আপনি দিতে পারবেন বেসড অন দ্য প্রোডাক্ট ইউ আর সেলিং। আচ্ছা, পারফেক্ট। সো সাহেব, আমি যদি ঠিকমতো বুঝি তাহলে আমি মনে করেন আমি এটা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার বাড়াতে যাচ্ছি, সো ওটা আমি বুস্ট করলাম। সো এখানে আমি ওয়াচ মোর দিতে পারি কিংবা সাবস্ক্রাইব আমি দিতে পারি, রাইট? কিংবা আমি চাচ্ছি হোয়াটসঅ্যাপে মানুষ আমাকে আর একটু স্পেন্ড করুক, কিংবা আমার লিড চাচ্ছি আমি, তো তখন আমি এইটা যদি সিলেক্ট করে দেই আমার বাটনটা এইখানে চলে আসবে বিজ্ঞাপন হিসেবে। এক্স্যাক্টলি। অলরাইট, পারফেক্ট সাইফ। সো এখন আমি যদি ক্যাম্পেইন টাইপসের কথা বলি, আচ্ছা, সো ফেসবুকে বেসিক্যালি বুস্টিংয়ে যেরকম আমরা জাস্ট রিচটা বাড়াই দেয় আমাদের যে প্রোডাক্ট পোস্ট আছে সেটার, বাট ফেসবুক অ্যাড ম্যানেজারের থ্রুতে আপনি হচ্ছে অ্যাকচুয়ালি অনেক টাইপের ক্যাম্পেইন রান করতে পারবেন, নট জাস্ট সেলসের জন্য। আপনি হচ্ছে ট্রাফিক জেনারেশন, লিড কালেকশন, সব টাইপের ক্যাম্পেইন রান করতে পারবেন। সো আমি এখানে যদি ক্লিকে একটা দিই তাহলে চুজে ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে আপনি সব ধরনের ক্যাম্পেইন দেখতে পারবেন। যারা আপনি যদি চান আপনার ব্র্যান্ডটা নতুন একটা বিজনেস করেছে এটা সবাই মানুষ বেশি জানুক, তো তখন আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচের ক্যাম্পেইন করতে পারেন। আপনি যদি চান আপনার ওয়েবসাইটে বেশি ট্রাফিক যাক, তাহলে হচ্ছে আপনি ট্রাফিক অ্যাডস এগুলো করতে পারেন। আপনার একটা অ্যাপ থাকলো, তখন আপনি অ্যাপ ইনস্টলেশনের জন্য ক্যাম্পেইন করতে পারেন। লিড জেনারেশন, মেসেজেস, আপনার পেজে এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনি রান করতে পারেন। আর যখন আপনি সেলসের দিকে ফোকাস করবেন তখন মোস্টলি কনভার্সন রিলেটেড যে ক্যাম্পেইনগুলো আছে ভাই সেগুলো রান করতে হবে। তো আমরা সাপোজ 10 মিনিটস করলে আমরা চাই যে আমাদের ওয়েবসাইট থেকে বেশি বেশি পারচেস হোক, তো ইন দ্যাট কেস আমরা কনভার্সন ক্যাম্পেইনটা সব থেকে বেশি ইউজ করি। আচ্ছা, সো কিছু স্পেসিফিক এক্সাম্পল আমরা দেখে নিই। ফর এক্সাম্পল মনে কর আমি একটা রেস্টুরেন্ট ওপেন করলাম, আমি কোনটা সিলেক্ট করব ইন পার্টিকুলার? আপনি রেস্টুরেন্ট কেবল শুরু করলাম, কেউ জানে না, তো তখন ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সিলেক্ট করতে হবে, মানুষজন বেশি জানবে। এবং এটা ছাড়াও আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবেন, সাথে হচ্ছে রিচে যে ক্যাম্পেইনটা, তারপর এনগেজমেন্টের ক্যাম্পেইনটা, এগুলো ভালো করতে পারেন। সাপোজ আপনার রেস্টুরেন্টের জন্য সুন্দর একটা ভিডিও ক্রিয়েট করেছেন যে সবাই দেখুক ইন্টেরিয়র কেমন, ফুড কেমন, রিভিউজ কেমন, তো তখন ভাই আপনি আবার ভিডিও ভিউজের জন্য আচ্ছা, পারফেক্ট। কিংবা মনে কর আমার একটা ক্লোদিং ব্র্যান্ড আছে অলরেডি, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আউটলেট আছে, সো আমি এখন চাচ্ছি, কিংবা মনে করেন আমি একটা আর্টিস্ট, আমি ড্রয়িং করি, সো আমি চাচ্ছি কিছু মানুষ আমাকে নক দিক জেনে আমি ড্রয়িং করে দিই তাদের জন্য, সো ইন দ্যাট পার্টিকুলার কেস কোনটা? সো তখন ভাই মেসেজ করতে হবে, লাইক যেসব মানুষ আপনাকে একটা দেখবে তার জন্য আপনাকে মেসেজ করে পার্সোনালি। আচ্ছা আচ্ছা। আর লিড জেনারেশনটা কি করে স্যার? লিড জেনারেশনটা সামটাইমস অনেক বিজনেসের জন্য কি হয়, ডিরেক্টলি ওয়েবসাইট থেকে পারচেজ করা যায় না। লাইক সামথিং আপনি রিয়েল এস্টেটে বিজনেস করছেন, তো আপনি তো ওয়েবসাইটে একটা ফ্ল্যাট ল্যান্ড সেল করতে পারবেন না, সো তখন লিড জেনারেশন ক্যাম্পেইনগুলো চুজ করা হয়। সেখানে গিয়ে আপনার যে বেসিক ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফো, আপনি ইন্টারেস্টেড কিসে, লিডটা দিয়ে দিলে তারপর ওই কোম্পানির লোক হচ্ছে কন্ট্যাক্ট করে। পারফেক্ট, দ্যাট মেক্স সো মাচ সেন্স। এটা স্পেশাল রেলেভেন্ট রিয়েল এস্টেটের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে। সো যখন বিগ বাজেট থিং হয় যেগুলো নেগোসিয়েশন করতেই হবে,
অফলাইনে, ওগুলোর ক্ষেত্রে আমরা লিড জেনারেশন নিচ্ছি, রাইট? জি ভাই। এন্ড স্পেশালি B2B এর ক্ষেত্রে আই গেস আরো বেশি লিড জেনারেশনটা বেশি দরকার। অলরাইট, পারফেক্ট। এখন সাইফ, আই ওয়ান্ট আস্ক যে অডিয়েন্স, যে আমরা বিভিন্ন কাজগুলো করি, অডিয়েন্স ডিটেইল করি, ডেমোগ্রাফি বানাই, ওই জিনিসটা কিভাবে করে? আচ্ছা, সো আমি যদি আমাদের অ্যাড ক্যাম্পেইনগুলো দেখাই, এখানে আমি নেমিংগুলো এমনভাবে করি সো দ্যাট আমাদের ক্যাম্পেইনের টাইটেল দেখলে বোঝা যায় যে কিসের ক্যাম্পেইন হচ্ছে। আচ্ছা। যেমন এখানে আপনি দেখতে পাবেন ডিটেইল টার্গেটিং লেখা, এখানে ডিটেইল লেখা, BCS ডিটেইল টার্গেটিং, লুকালাইক লেখা, তারপরে রিটার্গেটিং লেখা। সো বেসিক্যালি আমরা যে ক্যাম্পেইনগুলো রান করি সেগুলো 3 টাইপের ক্যাম্পেইন রান করা হয়। একটা হচ্ছে ডিটেইল অডিয়েন্স, একটা হচ্ছে রিটার্গেটিং, আর একটা হচ্ছে লুকালাইক। সো ডিটেইল টার্গেটিং কি? সাপোজ আমি পাওয়ার পয়েন্টে কোর্সটা সেল করতে চাই, সো আমি কাদেরকে চুজ করব? যেমন আমি স্টুডেন্টকে চুজ করলাম, যে যারা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট। লাইক আমাকে দেখতে পারবো এটা ডিটেইলস? দেখে নিই আমরা, লাইক এই ক্যাম্পেইনটাই দেখি ডিটেইল টার্গেটিং এর ক্যাম্পেইনটা কেমন হয়। সো এখানে ধরেন আমরা অনেকগুলো অডিয়েন্সকে চুজ করে দিচ্ছি ইন্টারেস্ট ওয়াইজ। আপনি জানেন যে ফেসবুক আমাদের যে অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করে, ওরা আমাদের ইন্টারেস্টগুলো ওরা চুজ করে রাখে, যে আমরা কোন কোন জায়গাতে আমাদের ইন্টারেস্ট, আমরা বলে দিই না ফেসবুক, ওরা নিজেরাই বুঝে রাখে। সো ওদের অ্যাকচুয়ালি আমাদের নিজের সম্পর্কে অনেক ডেটা আছে। সো ওই ডেটাগুলো ফলো করে মানুষজনকে অ্যাকচুয়ালি প্লেসমেন্টটা করে, যে কাকে আমি একটা দেখাবো। সো আমার যদি মাইক্রোসফট এক্সেলে ভিডিওটা আমি অনেক বেশি এনগেজ করি আর এরকম সার্চ করি সামটাইমস, তো ফেসবুকের ডেটাবেসে থাকবে যে আমার মাইক্রোসফট এক্সেল নিয়ে ইন্টারেস্ট আছে। সো আমি যখন অ্যাজ এ মার্কেটার, কেউ যখন মাইক্রোসফট এক্সেলে অ্যাড রান করবে, মানে মাইক্রোসফট এক্সেলে অডিয়েন্সকে টার্গেট করে অ্যাড রান করবে, তখন হচ্ছে ভাইয়া, আচ্ছা আবার একটু রিপোর্ট করি। আমি যখন ভাইয়া অ্যাজ এ মার্কেটার আমি চাচ্ছি যে আমার যে কোর্সটা আছে সেটা মাইক্রোসফট এক্সেলে যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে পৌঁছাবে, তাহলে আপনার তখন হচ্ছে মাইক্রোসফট এক্সেলটা আমি এখানে একটা ক্যাটাগরি হিসেবে দিয়ে দিব, কারণ ইটস হাইলি লাইকলি যে কেউ যদি এক্সেল ইন্টারেস্টেড হয় ও পাওয়ার পয়েন্টের জিনিসটাও কিনবে। জি ভাই, অলরাইট, পারফেক্ট। সো এটাকে আবার ডিটেইল টার্গেটিং, যেমন আপনি অনেকে চুজ করতে পারেন, যেমন আপনি বিজনেস স্কুলে যারা পড়ে ওদেরকে আপনি চুজ করতে পারেন আপনার পাওয়ার পয়েন্টের জন্য, আপনার সেলস প্রেজেন্টেশনে বানাতে হয় ওদেরকে চুজ করতে পারেন। সো ফেসবুক ওদের ট্র্যাক করে যে ইন্টারেস্ট সেট আছে প্রত্যেকটা অডিয়েন্স ওয়াইজ, ওইটার সাথে মিলায় আপনার হচ্ছে ডিটেইল টার্গেটিং এ আপনার হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের টার্গেট করতেছে বিকজ ওদের প্রেজেন্টেশন দেওয়া লাগে। এক্স্যাক্টলি। সো ফেসবুক ওই ইন্টারেস্টের ডেটার উপর বেস করে আপনাকে হচ্ছে অ্যাড প্লেসমেন্টটা করবে। সো এটাকে বলে ডিটেইল টার্গেটিং। পারফেক্ট। সো আমি যদি এটা ক্লিয়ার করি, একটু জাস্ট শর্ট সামারি দেই, আমাদের বেসিক্যালি DRL। সো ডি হচ্ছে ডিটেইলড। সো আপনাকে বুঝতে হবে আপনার অডিয়েন্স কোন জিনিসে ইন্টারেস্টেড, ওই ইন্টারেস্টেড জিনিসগুলো আপনার এখানে ডেমোগ্রাফির মধ্যে যেন থাকে, প্রোফাইলে যেন থাকে, সো দ্যাট ফেসবুক ওই অনুযায়ী তাদের কাছে অ্যাড পাঠাতে পারে। সেকেন্ড জিনিসটা হচ্ছে রিটার্গেটিং, অর্থাৎ একজন বিজ্ঞাপন দেখেছে, যে বিজ্ঞাপন দেখেছে তার কাছে আবার পাঠানো। আর থার্ড জিনিস হচ্ছে লুকালাইক, যে সিমিলার টাইপের প্রোডাক্ট পছন্দ করতে পারে, অ্যাড পছন্দ করতে পারে। সো আমরা ফার্স্টে ডিটেইলটা দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে রিটার্গেটিং। সো সাইফ রিটার্গেটিং একটা এক্সাম্পল, রিটার্গেটিং অডিয়েন্স দেখায়, যেমন আমাদের অ্যারাবিক কোর্সে রিটার্গেটিং ক্যাম্পেইন এটা। সো পার্সোনালি অ্যাজ এ মার্কেটার আমি রিটার্গেটিং অ্যাড অনেক পছন্দ করি, কারণ কি কজ অডিয়েন্সটা অনেক ওয়ার্ম থাকে। তো দুই টাইপের অডিয়েন্স থাকে, কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স। কোল্ড অডিয়েন্স হচ্ছে যারা আপনার ব্র্যান্ড সম্পর্কে ফার্স্ট টাইম দেখতেছে, অর লাইক আপনি খুব বেশি অ্যাওয়ার না, আপনার সাথে খুব বেশি এনগেজ হয় না, ঠিক আছে? তো ডিটেইল টার্গেটিং এর থ্রুতে যাদেরকে বেসিক্যালি আমরা টার্গেট করি ওরা কোল্ড অডিয়েন্স। সো সাপোজ আমি আপনার একটা অ্যাড দেখলাম, দেখে আমার একটা ভালো লাগলো, ভালো লাগে আমি আপনার ওয়েবসাইটে গেলাম, বাট আমি দেখলাম যে না, আমার লাস্ট মোমেন্টে আমি কিনে আমি ব্যাক করেছি। সো তো দ্যাট মিনস আমার অ্যাকচুয়ালি আপনার কোশ্চেনে নর্মাল অডিয়েন্স, কোল্ড অডিয়েন্সে একটু বেশি ইন্টারেস্ট আছে, এর জন্য ওদেরকে বলা হয় ওয়ার্ম অডিয়েন্স। তো ওয়ার্ম অডিয়েন্সকে টার্গেট করার ওয়েটা হচ্ছে রিটার্গেটিং। তো আপনি ফেসবুকে একটা টুল থাকে, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল, বেসিক্যালি একটা কোড যেটা আপনি আপনার ওয়েবসাইটে সেট করলে ফেসবুক আপনার ওয়েবসাইটের ডেটা বা ডিজিটাল ফুটপ্রিন্ট ওটা কালেক্ট করতে পারে এবং ওই ওয়াইজ রিটার্গেট করতে পারে। সাপোজ আপনি কোনো একটা ই-কমার্সে একটা কিছু ঘোরাঘুরি করে একটা প্রোডাক্ট দেখে এসেছিলেন, সো তারপর ফেসবুক আসার পর দেখবেন এক্স্যাক্টলি একটা, আপনি চিন্তা করেন যে কীভাবে কাহিনী কি। হ্যাঁ, সো বেসিক্যালি রিটার্গেটিং এর থ্রুতে হয়। আচ্ছা, তো রিটার্গেটিং অ্যাডগুলো যেভাবে রান করতে হয়, এবং এখানে আমি একটা ছোট্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সাইফার যিনি বললো পিক্সেল, তারপর আরও কিছু জিনিস লাইক জিও টার্গেটিং। এই জিনিসগুলো আরেকটু এসইও ফোকাস, যেটা হয়তো ফেসবুক মার্কেটিং এর বাইরে, ডোমেনের বাইরে, তাই হয়তো আমরা ওগুলো ইনডেপথ যাবো না, বাট স্টিল মেনশন করে রাখছি, ইন কেস ইউ ইন্টারেস্টেড ইউ ক্যান ফার্দার রিসার্চ অন দ্যাট। জি ভাই। সো রিটার্গেটিং এর ক্ষেত্রে সাপোজ আমি একজন অডিয়েন্স, আমি পাওয়ার পয়েন্টে অ্যাড দেখলাম, আপনার ওয়েবসাইটে ঘুরে আসছি, তারপর আপনার রিটার্গেটিং অ্যাডের থ্রুতে আপনি কি করতে পারবেন, আপনি আমাকে আবার রিচ করতে পারবেন, আপনি আবার 2-3 বার আমাকে নতুন নতুন ক্রিয়েটিভ বা নতুন নতুন ভিডিওস দেখে আমাকে আরো ইন্টারেস্টেড করতে পারেন। লাস্টে সাপোজ আপনি আমাকে একটা প্রোমো কোড দিতে পারেন, যেহেতু আমি ইন্টারেস্টেড, প্রোমো কোড পেলে মেবি আমি কিনে ফেলবো আপনার প্রোডাক্টটা। সো এইভাবে আপনি রিটার্গেট অডিয়েন্সে রিটার্গেট করে যারা অলরেডি ইন্টারেস্টেড আপনার প্রোডাক্ট বা যারা অলরেডি আপনার ওয়েবসাইট ভিজিট করেছে
তাদেরকে হচ্ছে আপনি টার্গেট করতে পারবেন Brilliant. এবং কম্পারেটিভলি ডিটেল টার্গেটিং এর থেকে রিটার্গেটিং এর রেজাল্টটা খুব একটু বেটার আসে Conversion বেশি। যেহেতু ওই মানুষগুলো এমনিতেই হচ্ছে আগে থেকে ইন্টারেস্ট আপনার প্রোডাক্ট নিয়ে, তো তাদের কনভার্সন বা তাদের দিয়ে পারচেস করাটা বেশি ইজিয়ার হয়। অ্যাবসলিউটলি ট্রু, এবং এটা অ্যাকচুয়ালি ব্যাকড আপ বাই কিন্তু ডেটা সায়েন্স, যে আপনি যদি একটা মানুষকে 3বারের বেশি যদি কোনো একটা কন্টেন্ট দেখাতে পারেন, দে আর 40% মোর লাইকলি টু অ্যাকচুয়ালি মেক এ পারচেস। সো আমরা রিটার্গেটিং করে ওই ওয়ার্ম অডিয়েন্সের কাছে বারবার যাচ্ছি, অ্যান্ড দ্যাটস ওয়াই রিটার্গেটিংয়ে আমাদের কনভার্সন রেট কোল অডিয়েন্সের চেয়ে বেশি হয়। জি ভাই, এক্স্যাক্টলি। এবং রিটার্গেট কিন্তু জাস্ট ওয়েবসাইট ভিজিটরদেরকে করা যায় এরকম না। আপনার ভিডিও, আপনার একটা ভিডিওর 80% একটা মানুষ দেখেছে, দ্যাট মিনস আপনার ভিডিও টপিকটাতে সে ইন্টারেস্টেড, সো ওই অডিয়েন্সটাকে আপনি রিটার্গেট অডিয়েন্স হিসেবে ইউজ করতে পারবেন। দ্যাট ইজ ব্রিলিয়েন্ট। আরো স্পেসিফিকভাবে আমরা ওয়ার্ম অডিয়েন্সকে ডিফাইন করে তাদেরকে টার্গেট করি। সো देयर আর সো মেনি ওয়েজ রিটার্গেটিং অডিয়েন্স ক্রিয়েট করা, আমরা নেক্সটে দেখাতে পারি। অলরাইট, সো আমরা ডিটেইলড টার্গেটিং দেখলাম, আমরা এবার দেখলাম রিটার্গেটিং। ফাইনাল থেকে হচ্ছে লুকালাইক টার্গেটিং। হোয়াটস দ্যাট সাইড? আচ্ছা, লুকালাইক হচ্ছে সাপোজ আমরা কি একটা দেখতে পারবো আরেকটা এরকম? আমি একটা লুকালাইক ক্যাম্পেইন অন করি, লাইক অ্যারাবিকের লুকালাইক যে ক্যাম্পেইনটা সেটা অন করি। সো লুকালাইক ইজ ভেরি সিম্পল। আমাদের একটা এক্সিস্টিং অডিয়েন্স আছে, দেখলাম আমার ডিটেল টার্গেটিংয়ে ধরলাম একটা অডিয়েন্স আছে, অ্যান্ড ধরেন রিটার্গেটিং একটা অডিয়েন্স আছে, ওখান থেকে বেটার খুব ভালো রেজাল্ট আসছে। যেমন অ্যারাবিক কোর্সের রিটার্গেটিং অডিয়েন্সে খুব ভালো রেজাল্ট আসছে। সো আমি যেটা করব, ফেসবুকে বলবো যে তোমার ওই অ্যারাবিক যারা রিটার্গেট অডিয়েন্স আছে, যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছে, ওই অডিয়েন্সটার মতো সিমিলার যাদের মাইন্ডসেট বা ইন্টারেস্ট ম্যাচ করে, ওদেরকে হচ্ছে তুমি অ্যাডটা দেখাও। সাপোজ আমার অ্যারাবিক ইন্টারেস্ট আছে, বাট আমি হচ্ছে মানে অ্যারাবিক যারা পারচেস করেছে তাদের যে ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট খুব সিমিলার, বাট আমি সামহাও আপনার ওয়েবসাইট ভিজিট করিনি। বাট রিটার্গেট অডিয়েন্স করলে ফেসবুক ডিটেক্ট করবে যে অ্যাকচুয়ালি ওই উইনিং ভালো যে পারফর্ম করছে অডিয়েন্সটা, তার সাথে আপনার কতটুকু মিল আছে, এবং ওইটার উপর ভিত্তি করে আপনাকে হচ্ছে একটা দেখাবে। লুকালাইক অডিয়েন্সও বেশ ভালো পারফর্ম করে। পারফেক্ট। সো আমরা দেখলাম যে আমরা ডিটেল ওয়াইজ আমরা অডিয়েন্সকে টার্গেট করতে পারি, আমরা রিটার্গেট করতে পারি যারা অলরেডি আমাদের ক্যাম্পেইন দেখেছে, যারা ইন্টারেস্টেড ছিল, অ্যান্ড থার্ড হচ্ছে লুকালাইক, যারা ওই সিমিলার টাইপের জিনিস পছন্দ করতে পারে। এখন ওয়ান অফ দ্য কোয়েশ্চেন দ্যাট অ্যারাইজেস, এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি বিজনেসের মধ্যে পড়ে যায়, সেটা হচ্ছে হাউ মাচ শুড আই স্পেন্ড, বাজেটিংটা কীভাবে করবো? আচ্ছা, সো বাজেটিংয়ে বেসিক্যালি দুইটা ওয়ে আছে। আমি একটা স্পোকেন ইংলিশ কোর্সে ডিটেল ক্যাম্পেইনিং অন করি, তো মোস্টলি ক্যাম্পেইনের এখানে বাজেটটা চুজ করতে হয়। সো এখানে একটা লেখা দেখতে পারবেন আপনি, এটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। সো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা হলো, আপনার এখানে অনেকগুলো অ্যাডসেট আছে, ধরলাম 5টা বা 6টা অ্যাডসেট আছে। সো আপনার ডেইলি বাজেট যদি $150 হয়, আর আপনার যদি কি বলা যায় ডেইলি অ্যাডসেট থাকে 5টা, সো আপনি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা যদি অন করে রাখেন, তাহলে আপনি ফেসবুককে ডিসাইড করতে দিচ্ছেন যে আপনি কোন অডিয়েন্সকে বেশি অ্যাড দেখাবে বা কোন অডিয়েন্সের পেছনে বেশি টাকা স্পেন্ড করবে। সো এই জিনিসটা আপনি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অন রেখে দিলে ফেসবুক নিজে থেকে ডিসাইড করবে। বিকজ ফেসবুকেরও কিন্তু গোল যে আপনার যেন কনভার্সনটা বেটার হোক। আপনি যখন ফেসবুক মার্কেটিং করতেছেন, ফেসবুকের এআইটা অর লাইক সিস্টেমটা এমনভাবে ক্রিয়েট করা, অ্যালগোরিদমটা যেন আপনার ম্যাক্সিমাইজ করতে পারে কনভার্সন। বিকজ আপনি যত বেশি কনভার্সন পাবেন, আপনি তত বেশি অ্যাড রান করবেন, সো ফেসবুকের রেভিনিউটা তত বেশি বাড়বে। সো এই জন্য ফেসবুক হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অন করে রাখলে, ওরা হচ্ছে ফেসবুক নিজের মতো ওর এআই দিয়ে ও বেস যেটা মনে করে ডেটার উপর বেস করে ওই অডিয়েন্সের উপর হচ্ছে টাকাটা স্পেন্ড করবে। বাট আপনি যদি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অফ করে রাখেন, সো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অফ যদি করে রাখেন, তাহলে আপনি প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য কত অ্যাডসেটের জন্য কত টাকা স্পেন্ড করবেন। অফ করে দেখি আমরা, অফ করলে আমার ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে। ও ক্যাম্পেইন অফ আছে, এটা চলতেছে অ্যাড পারফেক্ট। অফ করে রাখলে আপনি হচ্ছে প্রত্যেকটা অডিয়েন্সের উপর আপনি ঠিক করে দিতে পারবেন, আচ্ছা তুমি এই অডিয়েন্সকে তুমি $30 দেখাও, এই অডিয়েন্সকে $20 দেখাও, সেভাবে চুজ করে দিতে পারবেন। অ্যাবসলিউটলি পারফেক্ট। বিগিনার লেভেলে সাজেশন হলো যে আপনি ফেসবুকে ডিসাইড করতে দেন, দ্যাটস বেটার। বিকজ ফেসবুক প্রত্যেকটা ডিসিশন কিন্তু ও গেস করে নেয় না, ও কিন্তু ডেটার উপর বেস করে, অ্যালগরিদমের উপর বেস করে যেটা বেস্ট হয় সেটাই করে। সো বিগিনারদের জন্য আই উড সে যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অন করে রাখাই বেটার, আপনার বাজেটিং নিয়ে চিন্তা করতে হচ্ছে। পারফেক্ট। আমরা ফাইনালি যাবো হচ্ছে অ্যাড কন্টেন্ট নিয়ে, বাট বিফোর দ্যাট একটা জিনিস এক্সপ্লেন করে নিই যে এটা কি করছে। ফর এক্সাম্পল, আমার মনে করেন $150 আমি দিচ্ছি, সো আমার যদি 5টা ক্যাম্পেইন থাকে, প্রতিটা ক্যাম্পেইনে সে $30 করে দিবে। বাট আমি হয়তো বুঝতে পারলাম যে এই সেটটা খুব একটা ভালো পারফর্ম করছে না, সো আমি চাইলে এটা অফ করে ম্যানুয়ালি এইখানে যে $30 আমি স্পেন্ড করছি, ওইটা আমি যেটা বেস্ট পারফর্ম করছে ওইখানে নিয়ে যেতে পারি। বাট ওইটার জন্য আমাকে অনেক কিছু জানা লাগবে। সো ফার্স্টে যদি আপনি শুরু করেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এই অপশনটা অন রাখাটাই বেস্ট। এম আই কারেক্ট স্যার? জি ভাই, অলরাইট। সো এখন আমরা চলে আসবো অ্যাড কন্টেন্টে। আচ্ছা,
সো অ্যাড কন্টেন্ট আমি আগেই একবার দেখেছিলাম যে অ্যাড কন্টেন্টের উপরে ফাইনালি আমি অনেক এটা আমরা স্ক্রিনে দেখাইতে পারি। হ্যাঁ, পারফেক্ট। সো আমরা বাজেট চুজ করলাম, অডিয়েন্স ঠিক করলাম, ঠিক আছে, বাট এটা কিন্তু আমরা নিজেরা করলাম। আলটিমেটলি মার্কেটিং কি, মার্কেটিং হচ্ছে আমরা মানুষজনকে জিনিসটা দেখাই। মানুষজন কিন্তু কোন অডিয়েন্স চুজ করেছি, কত বাজেট ছিল, এটা কিন্তু দেখবে না, মানুষজন দেখবে কিন্তু অ্যাড কন্টেন্টটা। হ্যাঁ। সো অ্যাড কন্টেন্টে আমরা ফার্স্টে মেনশন করেছি আমরা একটা ছবি দিতে পারি, একটা ভিডিও দিতে পারি, আর মাল্টিপল ছবি বা মাল্টিপল ভিডিও আমরা একসাথে দিতে পারি ক্যারোসেলের থ্রুতে। সো অ্যাড কন্টেন্টটার সাথে অপটিমাইজেশনের অনেক ক্লোজ একটা কানেকশন আছে। কেমন? সাপোজ আপনার এইখানে যে অ্যাডটা আছে, ঠিক আছে, এই অ্যাডটা বেশি ভালো পারফর্ম করছে না, এই অ্যাডটা থেকে ধরেন আপনার ডেইলি 100টা সেল আসে, বাট এই অ্যাডটা থেকে আপনার হচ্ছে 150টা সেল আসলো। হ্যাঁ। সো সরাই দিলাম। হ্যাঁ, সো এখান থেকে এটা থেকে আমার 100টা সেল আসলো, আর এটা থেকে আমার 150টা সেল আসলো, বিকজ আমার প্রত্যেকটা অ্যাড থেকে কত টাকা সেল আসে সেটা তো ফেসবুক ট্র্যাক করতেছে। হ্যাঁ। সো তখন আমি কি করবো, আমার জন্য ওয়াইজ কোনটা হবে, এটা অফ করে এটার উপর বেশি ফোকাস করা। হ্যাঁ, কারণ হচ্ছে তাহলে এটা যেহেতু বেটার পারফর্ম করতেছে, আমি যদি আগেরটা যেটা লো পারফর্মিং ওটা অফ করে দিয়ে বেটার পারফর্মিং বাজেটটা পুরোটা অ্যালোকেট করতে পারি, তাহলে আমার বেটার রেজাল্ট আসবে। সাপোজ আমার এখানে তো $10 বাজেট, প্রতি $10 স্পেন্ড করে আমার $100 আসতেছে। হ্যাঁ। আর এখানে $10 স্পেন্ড করে $150 আসতেছে, তো আমার টোটাল বাজেট হচ্ছে $100। দ্যাট মিনস এখানে আমার টোটাল সেল আসতেছে ক্যাম্পেইন হচ্ছে 1000, আর এখানে টোটাল সেল আসে 1500। ইয়েস। সো আমি যদি অপটিমাইজ করি তাহলে বেটার। সো অপটিমাইজেশন সিস্টেমটা যেটা ওটা আমি দেখাই দিই। হ্যাঁ, শিওর ভিডিওতে। হ্যাঁ, দেখি। সো অপটিমাইজেশনের জন্য যেটা করতে হবে, ফেসবুকে অনেক ডিটেল ভাই ডেটাগুলো দেয়, যেমন প্রত্যেকটা ক্যাম্পেইন কেমন পারফর্ম করছে সবগুলো ডেটা আমি এখানে পেয়ে যাবো। অনেকগুলো নাম্বার আছে, বাট সবগুলো নাম্বার অ্যাকচুয়ালি রেলেভেন্ট না, বিজনেসের উপর ডিপেন্ড করে যে কোন নাম্বার কেমন। যে আমাদের বিজনেসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কতগুলো সেল পেলাম এবং কত টাকা খরচ করলাম, সেই জিনিসটা। সো এই ডেটাগুলো আমার এখানে দিয়ে দিচ্ছে, রেজাল্টসে দেখা যাচ্ছে আমার কতগুলো সেল আসছে লাস্ট জুলাই 1 থেকে জুলাই 11 পর্যন্ত কতগুলো সেল এসেছে, এটা আমি এখানে দেখতে পারতেছি। আচ্ছা। আর আমার বিজনেসের জন্য আর যেটা রিলেভেন্ট সেটা হচ্ছে যে টোটাল কত টাকা স্পেন্ড করছি। সো কস্ট পার রেজাল্ট এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরেন আমার কোর্সটার প্রাইস হচ্ছে 450 টাকা, বাট আমার প্রত্যেকটা কনভার্সনের জন্য আমার 500 টাকা খরচ হচ্ছে, তার কিন্তু আমার লস হচ্ছে, ওটা কিন্তু আমি অফ করে দিতে হবে। তো এটাই বেসিক্যালি অপটিমাইজেশন, এবং এই জিনিসটা ফেসবুক অ্যাডসের সাকসেসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট অপটিমাইজেশন। তো অপটিমাইজেশন কিভাবে করবো, সাপোজ আমরা এখন প্ল্যান করলাম আমার পাওয়ার পয়েন্টের যে কোর্সটা আছে, পাওয়ার পয়েন্ট ডিটেল টার্গেটিং, এটা আমরা অপটিমাইজ করবো। তো এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এখন এখানে একটা ক্যাম্পেইন রেজাল্ট পাচ্ছি, বাট প্রতিটা অডিয়েন্স কেমন পারফর্ম করতেছে এটা জানার জন্য আমি এই অ্যাড সেটে যাব। সো এই অ্যাড সেটে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার যে কতগুলো ক্যাম্পেইন আছে তার মাঝখানে তো তার মাঝে আমার এটা ভালো পারফর্ম করছে, এটা ভালো পারফর্ম করছে, এটা ভালো পারফর্ম করছে, এটা করতেছে না, এখান থেকে কোনো কনভার্সন আসছে না, এখান থেকে কোনো কনভার্সন আসছে না। সো যেগুলো ভালো পারফর্ম করছে না বাট আমি টাকা খরচ করতেছি, সেম টাকাটা যেগুলো অ্যাকচুয়ালি ভালো পারফর্ম করছে ওখানে যে খরচ করতাম বেটার হতো না? অ্যাবসলিউটলি। তো এর জন্য আমি যেটা করব, সিম্পলি আমি চুজ করবো যে কোনগুলো ভালো পারফর্ম করছে না ওগুলো আমি অফ করে দেবো। এখানে চুজ করলে আমার হচ্ছে এখানে ওগুলো অফ হয়ে যাবে। এখানে এটা হচ্ছে ফার্স্ট লেয়ার অফ অপটিমাইজেশন। সেকেন্ড লেয়ার অপটিমাইজেশন করা যায়, যেমন আমার এই যে ক্যাম্প অ্যাড সেটটা আছে, এই অ্যাড সেটে 141টা পারচেস এসেছে আমার এখন পর্যন্ত। সো এই অ্যাড সেটের অ্যাডগুলো কেমন পারফর্ম করতেছে আমরা চেক করি। তো এর জন্য আমাদের অ্যাড সেট থেকে চলে যাবে অ্যাডসে ডিরেক্টলি, থার্ড যে লেয়ারটা আমাদের ক্যাম্পেইনে। সো এখানে দেখতে পাচ্ছি এই অ্যাড সেটে আমার 141টা। আমরা অডিয়েন্সকে দেখাই যে এই পাশের আমাদের আরেকটা ট্যাব আছে, সেটা হচ্ছে অ্যাড ফর ওয়ান অ্যাড সেট, একদম ডান পাশে। জি ভাই। সো এই পার্টিকুলার অ্যাড সেটের অ্যাডগুলো কেমন পারফর্ম করছে এটা দেখতে পাচ্ছি। যেমন এখান থেকে আমার 74টা এসেছে, এখানে 54টা, বাট এখানে জাস্ট 11টা আসছে। সো এটা কিন্তু ভালো পারফর্ম করছে না। সো ইউ নো হোয়াট টু ডু, এটা এলিমিনেট করে দিতে হবে আমাদের। তো এটা জাস্ট আমি জাস্ট বাটনটা যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটা অফ হয়ে যাবে। সো এইভাবে আমাদের ফেসবুক অ্যাড কিন্তু একবার রান করতে আমি বসে থাকবো এরকম কিন্তু না, বিকজ আমার টাকা যেহেতু খরচ হচ্ছে। সো আমার মানে টার্গেট করতে হবে যে সব থেকে বেটার রেজাল্ট আমি আনতে পারি। এর জন্য রেগুলারলি আমার অ্যাডের কন্টেন্টগুলো বা অ্যাডসগুলো কেমন পারফর্ম করছে, ক্যাম্পেইনগুলো চেক করতে হবে। চেক করে এইভাবে অপটিমাইজ করতে হবে, যেগুলো ভালো পারফর্ম করছে ওগুলো রেখে, যেগুলো ভালো পারফর্ম করছে না ওগুলো কেটে দিতে হবে। তাহলে ওভারঅল বাজেটটা যারা ভালো পারফর্ম করছে ওদের এক পেছনে স্পেন্ড হবে এবং ম্যাক্সিমাইজেশন যে প্রফিট ম্যাক্সিমাইজেশন সেটা হবে। পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ সাইফ। সো আজকে আমরা পুরোটা দেখলাম যে ফেসবুক অ্যাড ম্যানেজারের ফার্স্ট স্ট্রাকচারটা কীভাবে হয়,
কীভাবে ডিটেল টার্গেটিং করে, কীভাবে রিটার্গেটিং করে, কীভাবে লুকালাইক টার্গেটিং করে, কীভাবে আমরা ওই মানিটাকে আরও সুন্দর মতো বাজেটিং করতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফেসবুক কিন্তু আপনাকে নাম্বারগুলো দেবে, বাট ডিসিশন আপনাকে নিতে হবে। সো দ্যাটস ওয়াই অলওয়েজ গোয়িং থ্রু দ্য নাম্বারস ইজ সো মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড স্পেশালি যখন একটা বিজনেস স্টার্ট করছে প্রথম দিকে কিন্তু অনেক ক্যাপিটাল থাকে না, সো আপনার বাজেটটা একদম ভালো মতো ইউজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার তাই সাই যেটা দেখালো যে প্রতিটা জিনিস নাম্বার ওয়াইজ দেখে দেখে বেস্ট ডিসিশন নেওয়াটা ইজ ইয়োর ওন টার্গেট। অ্যান্ড ফাইনালি থাকে হচ্ছে আমরা যে জিনিসটা বিক্রি করছি ওইটা লাভের চেয়ে যেন আমাদের এক্সপেন্ডিচারটা কম থাকে, যেটাকে আমরা বলেছি পজিটিভ ROI। যদি আমাদের 1 টাকা খরচে যদি 1 পয়সা লাভ থাকে উই উইল কন্টিনিউ ডুইং দ্য অ্যাড, আর যদি না হয় যে মোমেন্টে নেগেটিভে যাবে ওই মোমেন্টে উই স্টপ দ্য অ্যাড। আর ভাই শেষ করার আগে আমি লাস্ট একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম আমাদের অডিয়েন্সের জন্য, যেহেতু আমি অপটিমাইজেশনের কথা বললাম, সো এখানে অনেকগুলো ডেটা আছে। সো ফার্স্ট একটু কনফিউশন লাগতে পারে যে কোন ডেটাটা অ্যাকচুয়ালি দেখবো। সো সব থেকে ইফেক্টিভ হচ্ছে এই ডেটাটা দেখা, সেটা হচ্ছে কস্ট পার রেজাল্ট। কস্ট পার রেজাল্ট যত কম আমার একটা তত বেশি মানে তত বেশি ভালো পারফর্ম করছে। সো কস্ট পার রেজাল্ট যখন বেশি হবে ওটা অফ করে দিতে হবে। সো এই ডেটাটা দেখলে সব থেকে বেশি আগে ইজিয়ার হবে আমাদের অডিয়েন্সের জন্য ডিটেক্ট করা। অ্যাবসলিউটলি পারফেক্ট। যে জিনিসটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে আমরা যখন অ্যাড ম্যানেজার ব্যবহার করছি উই হ্যাভ সো মেনি মেট্রিক্স, কস্ট পার এঙ্গেজমেন্ট, রিচ, অনেকগুলো জিনিস দেখায়, বাট আপনাকে মেইনলি জানতে হবে যে প্রতিটা সেলস আনার সময় আপনার কত খরচ হচ্ছে, উইচ জাস্ট সাইড জাস্ট মেনশন। আপনি যত রান করবেন এইটা আস্তে আস্তে কমতে থাকবে। আমার মানে ইনিশিয়ালি চার্জ আরও অনেক বেশি ছিল, হ্যাঁ আস্তে আস্তে কমতে থাকে। আস্তে আস্তে দ্য মোর উই আন্ডারস্টুড দ্য অডিয়েন্স আমরা আরও স্পেসিফাইড টার্গেট করেছি এবং আমাদের কস্ট পার রেজাল্টটা কমে যাচ্ছে। এবং এটা মিনিং হচ্ছে আমরা যদি সেলস ভলিউম যদি না বাড়ে, আমরা যদি সেলস ভলিউম যদি ঠিক থাকে, বাট আমরা যদি এইখানে কস্টটা কমিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য মার্কেটিং ইজ সো মাচ মোর ইম্পর্টেন্ট। যে আমাদের প্রোডাক্ট হয়তো সেমই আছে, বাট আমাদের মার্কেটিং লিড জাস্ট কিছু টুইক করে এখানে আমাদের প্রফিট মার্জিনটা বাড়িয়ে দিল। উইথ দ্যাট বি অল সাইড ভাইয়া, হাউ অ্যাবাউট আমরা একটা অ্যাড রান করে দেখি? শিওর থিং। সো ওইটার জন্য আমরা আরেকটা সেশন রাখি। হাউ অ্যাবাউট দ্যাট? লেটস ডু দ্যাট। ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং থ্রু আউট দ্য সেশন। এখানে না টু বি ভেরি অনেস্ট এখানে উই ক্যান গো ফর another 2 or 3 hours আমার মনে হয়, বাট আই থিঙ্ক দিস শুড সাফাইস। বাকিটা আপনি নিজে যত ঘাটবেন তত আই গেস বেটার বুঝতে পারবেন। ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট সেশন। থ্যাংক ইউ।